হয়ে গেল, একটুখানি কিছু খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে, এখনো এত পথ যাব। এই ভেবে নিজের কাছে যে খাবারটা ছিল সেটা সুন্দর করে সাজিয়েছে। সুন্দর করে সাজিয়ে যেই না মুখে দিতে যাবে, ওই বনের ভেতরে বসে বসে মুখে দিতে যাবে, হঠাৎ শুনতে পেল যেন ঘোড়ার পায়ের শব্দ। যেই না ঘোড়ার পায়ের শব্দ পেয়েছে, চিন্তা করছে কি ব্যাপার, তবে কি কোনো ডাকাতের দল আসছে? যদি আমাকে ধরে, আমাকে যদি মেরে ফেলে, ভয়ে ভীত হয়ে সেই খাবার দাবার ফেলে দিয়ে সেই বন থেকে ছুটে পালিয়ে চলে গেছে। খাবারটা ওইখানে পড়ে আছে এবং এক দল ডাকাতের দল ঘোড়ার পিঠে চেপে ওই খাবারের কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, দেখ দেখ, এখানে সুন্দর করে খাবারটা কে বিছিয়ে রেখেছে? হ্যাঁ, কেউ আছে মানে? মনে হচ্ছে কেউ জাল বিছিয়েছে আমাদের ধরার জন্য। এই খাবারে নিশ্চয়ই বিষ মেশানো আছে। আর একজন বলছে, হ্যাঁ রে হ্যাঁ, এর মধ্যে যে বিষ মিশিয়েছে না, আমার মনে হয় এটা যে খাবে সে মরবে। মনে হয় যে বিষ মিশিয়েছে আশেপাশে কোথাও না কোথাও সে লুকিয়ে আছে। এই দেখ তো, খুঁজে দেখ তো কোথায় সে। চারিদিকে খুঁজছে, সবাই দেখছে, হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। দেখেই বলছে, আয় নাম, নিচে নেমে আয়। যেই না বলেছে সে তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে। নাম বলছি, নিচে আয়। যেই না নিচে এসেছে, তাকে ধরেছে, এদিকে আয়। এটা কি করেছিস জানিস না? তুই তুই এই জালটা বিছিয়েছিস, আমাদেরকে মারতে চাস? তুই জানিস না মানে? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই। বল, এর মধ্যে বিষ মিশিয়েছিস কি? জানিস না? জানিস না? এই আগে ওকে খাওয়া। ও যদি দেখি খাবার পরেও বেঁচে আছে, তারপরে আমরা খাবো। নে ওকে খাওয়া। কি হলো, খাবি না? সে চিন্তা করছে, আমি তো খাবো না, প্রতিজ্ঞা করেছি 24 ঘন্টার মধ্যে আমি খাবো না। খাবি না মানে? বল খাবি। খাবি, এই ওকে ধর, ধর ওকে। একজন ধরেছে, একজন মারছে, আর একজন খাবার তুলে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেই না মুখের মধ্যে দিয়েছে মা, তখনই তার স্মরণ হলো, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, এ আমি কার সঙ্গে পাল্লাক দিয়েছি। সেই দিন থেকে ভগবানের চরণে সঁপে দিল নিজেকে। বিশ্বাস হলো মাগো। তাই বিশ্বাস ভরসা তাকেই করতে হবে যে আমার আপনজন। জগতে যা কিছু নিয়ে বেঁচে আছি, এই সংসারে কেউই আমার আপন নয়। আপন আপন করেছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা গাইব। সবাই হাত তুলুন। ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে, সবাই ভ্রময় নিবা। দুহাত তুলে সবাই বলবো, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো। কেউ তো কারণ এ কথাটি সত্য, বুঝেও বোঝো নাম তুমি যে অনিত্য।
কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরিবল 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 গাই গৌর হরিবল। আজ মা আজ দেখুন যেই কিনা ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, শুনে নাও। বলে, দেবর্ষি আমি যে যজ্ঞ করব তাহলে এই নিমন্ত্রণের দায় দায়িত্ব কে নেবে? বললেন, কেন? দেবর্ষি আছে, চিন্তা করছো কেন? নিমন্ত্রণের ভার দেবর্ষির হাতে দিয়ে দাও, দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। বেশ ভালো কথা। এবার যজ্ঞাগার তৈরি হলো বিশ্বকর্মাকে স্মরণ করে, আর এদিকে নিমন্ত্রণের দায় দায়িত্ব দিচ্ছে কাকে? দেবর্ষিকে। তাহলে দেবর্ষির বাহনকে মা ঢেকি, তাই তো, একটা ছোটখাটো হেলিকপ্টারের মতো আর কি, সে সমস্ত অলিগলিতে যেতে পারবে। তা যা হলে দেবর্ষি নারদের দায়িত্ব দেওয়া হলো নিমন্ত্রণের জন্য। তা এই যে শোনো, স্বর্গমত্ত পাতালের পত্র লিখে বলাই দাদার হাতে দিয়ে বলছে, দাদা দেখো তো পত্র ঠিক লেখা হলো কিনা। বলরাম নিমন্ত্রণের পত্র পড়ে বলছে, কানাই সবই তো হলো ভাই, সব জায়গায় নিমন্ত্রণ করলি, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করলি না কেন? হ্যাঁ, তুই কি চাস? বৃন্দাবনবাসী তোর যজ্ঞে থাকবে না? তবে শোন ভাই, আমিও কিন্তু সেই বৃন্দাবনেই থাকি। তুই যদি বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ না করিস, তাদের অপরাধটা কোথায়? তোকে ভালোবাসে তাই। তোর জন্য যে সবাই কাঁদছে, তারা আসবে না যজ্ঞে। তারা যদি না আসে তাহলে এই যজ্ঞে আমিও থাকবো না। কানাই বলেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, তবে দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, বিনা নিমন্ত্রণে যে আসে সেই তো প্রকৃত আপনজন। আজ আমি দেখতে চাই নিমন্ত্রণ না করলে কে আসে আমার কাছে, তবেই তো আমি জানবো সেই আমার আপনজন। বেশ, তাই হবে। এবার দেবর্ষি নারদের নিমন্ত্রণের পত্র দিয়েছে, নিমন্ত্রণের পত্র নিয়ে দেবর্ষি নারদ চললেন, স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করবার পর চিন্তা করছে, তাই তো পত্র না হয় দেয়নি গোবিন্দ, খবর দিতে তো আর বাধা নেই, যাই খবরটা দিয়ে আসি। এই বলে সব জায়গা নিমন্ত্রণ করে এবার বৃন্দাবনে ঢুকেছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ বৃন্দাবনে গিয়ে মা যশোমতীর অঙ্গনে গিয়ে দাঁড়িয়েছে। রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা পাগলিনীর ন্যায় সন্তান শোকে বলে উঠলেন, হরে তুই কি আমার গোপাল এসেছিস? চরণে নুপুরের ধ্বনি শোনা যায়, তুই কি আমার গোপাল? কে তুই? কে এসেছিস আমার অঙ্গনে? দেবর্ষি নারদ বলছে, মা আমি গো। ও দেবর্ষি, আয় ভেতরে আয়। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েছি। দেবর্ষি নারদ বলছে, মা জানো আমি দ্বারকা থেকে আসছি, তোমার গোপালের কাছ থেকে এসেছি। সে কি রে, আমার গোপাল কেমন আছে দেবর্ষি? কতদিন তাকে দেখিনি। ভালো আছে মা, ভালো আছে। শোনো মা, আজ আমি এসেছি একটা খবর দিতে, একটা বার্তা দিতে। কি খবর? তোমার ছেলে, তোমার গোপাল, সে প্রভাসের তীরে যজ্ঞ করছে। মা তোমাদের সবার নিমন্ত্রণ, তোমরা সবাই যাবে। সে কি রে, তাই বুঝি? বেশ, মায়ের আনন্দ ধরছে না। ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীরসর নবনী ধার করে নিয়েছি, তোরা একটু ক্ষীরসর নবনী দে না, আমার গোপালের জন্য নিয়ে যাব। ক্ষীরসর নবনী নিয়ে মা আমার পাগলিনীর মতো যাচ্ছে। এদিকে বৃন্দাবনবাসীকে জানাচ্ছেন, খবর দিচ্ছেন। হঠাৎ ললিতা বিশাখা ছুটতে ছুটতে রাধারানীকে গিয়ে বলছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী,
একবার উঠে দাঁড়া। ওই দেখ দেবর্ষি এসেছে রে দ্বারকা থেকে, তোর বধূর খবর এনেছে। চল যাই আমরা সবাই গিয়ে জেনে আসি বধূ কেমন আছে। রাধারানীকে ধরে নিয়ে দেবর্ষির কাছে এসে দাঁড়িয়েছে। দেবর্ষি, আমার বধূ কেমন আছে বলো না দেবর্ষি, আমার প্রাণনাথ কেমন আছে, আমার বধূ কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, শোনো শোনো, সে অনেক ভালো আছে গো। আরো বলি শোনো, একটা শুভ খবর শুনে নাও। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যেলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, তোমরা আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। যেই না মা খবর পেয়েছে রাধারানীর আনন্দ ধরছে না, বধূ দর্শনে যাবার জন্য স্থির করলেন, আমি আর বৃন্দাবনে থাকবো না, যে দেশে আমার বধূ আছে আমি সেই দেশে চলে যাব। এই ভেবে এবার রাধারানী আমার যাত্রা করছে। বাবা, যোগ্য বার্তা যাত্রা করিলে নহরায় আয় বালাগ, সখী গণ সখে চলে সহিত বড়া, যোগ্য বার্তা পেয়ে যাত্রা। যেই না ঘর থেকে রাধারানী এক পা বাড়িয়েছে, মা কোথায় ছিল কালস্য কুটিলা। হরি বল হরি বল। মায়েরা একটু শুনি দেখি মায়েদের কাছে, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় কুটিলা পাওয়া যায় এখন। কুটিল মতিজার সেই তো কুটিলা। হ্যাঁ, কুটিলা কি করেছে, যেই না দেখেছে বউ মাথায় ডালা সাজিয়ে ঘর থেকে পা বাড়িয়েছে, সামনে গিয়ে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। আই বউ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তখন কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, তোর চিরকাল তোর কলঙ্ক গেল ও না ওলো, ছি 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 ছি। হ্যাঁ রে অসতী বিচারিণী কলঙ্কিনী, দাদাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া। হ্যাঁ শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি যত সময় আমি দাদাকে ডেকে না নিয়ে আসবো। যেই না বলেছে, রাধারানী কিন্তু কোনো উত্তর করছে না। কুটিলা বারবার জিজ্ঞাসা করছে, উত্তর দে, কোথায় যাচ্ছিস? এখনো বলছি ঘরে চল। রাধারানী দাঁড়িয়েই আছে, কোনো কথা বলছে না। কুটিলার আরো রাগ হয়ে যাচ্ছে। বাবা, আপনি যদি মনে করেন কারোর সঙ্গে ঝগড়া করবেন, মনে করুন আপনি একভাবে তাকে বলেই যাচ্ছেন কিন্তু সে কোনো উত্তর করছে না, রাগ হবে কিনা? দ্বিগুণ রাগ হবে। এখন রাধারানী তো কিছুই বলছে না, আর কুটিলা যত বলছে কোনো উত্তর পাচ্ছে না, সে আরো রেগে যাচ্ছে। কিরে, কথা কানে যাচ্ছে না? থাক এখানে দাঁড়িয়ে, চললাম দাদাকে ডাকতে। এই বলে এবার কুটিলা চললেন দাদার কাছে। হরি বল।
আর এদিকে দাদা আয়ান, সে তো সারাদিন মায়ের পূজা নিয়ে ব্যস্ত। ভবানী মায়ের পূজার সজ্জা সাজিয়ে মায়ের চরণে পূজা করছে আর গুনগুন করে মায়ের গুণগান গাইছে। আসুন আমরা এখানে যেহেতু মায়ের মন্দির আছে, একটা মায়ের গান শুনি। এখন আয়ান পূজা করছে আর গাইছে, কি বলছে? মা তো মা তো মা তো মা তোর চোখের কাজল। মায়ের কালী মূর্তি দেখেছেন তো মা? ভক্ত বলছে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর মা তোর চোখের কাজল সাজিয়ে দিলে শ্মশান চিতা। শ্মশানে মায়ের কালী মূর্তি থাকে তো, বলছে সারা গায়ে তোর কাজল মাখিয়ে কালো করলো কে? আর শ্মশান সাজালো কে? চিতা সাজালো তোর সামনে, কে করলো এমন কাজ? সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিলে কে? মাখিয়ে দিলে কে? হার মালা কোথায় পেলি? মা গো মা গো আমার মা ও তোর গৌরী নামটি বলি না মা গো, ওরে হরে নীলে কে? সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না, জন্ম জন্ম দেখি তরে চোখের পলক পড়ে না। দেখে যারে পায়ের শোভা পানায় যেন রক্ত যাবা,
এমন রূপের ডালিকে সাজালো মা তোর রূপের ডালিকে সাজালো সারা ত্রিলোকে 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 হরিবল হরিবল গায় গৌর হরিবল। বলি ও দাদা, বসে বসে শুধু মায়ের পুজোই করো, তোমার দ্বারা সংসার হবে না। কি হলো রে আবার? এইটাই তো সমস্যা, আমি কিছু বললেই তোমার রাগ হয়ে যায়। বলি শোনো দাদা, একটা কথা জিজ্ঞাসা করব। বলি বৌদি কি তোমাকে কোনো জড়িবুটি খাইয়েছে? বলছে দাদা গো শোনো না, বউটা যে তোমাকে ছেড়ে তোমার কালি দিয়ে, তোমার মুখে চুন কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে, সেদিকে লক্ষ্য আছে তোমার? পারবো, আজকে হাতে নাতে প্রমাণ দেব দাদা, তুমি দেরি করো না, শিগগিরই চলো আমার সঙ্গে। বলছে দেখ কুটিলে, তোকে একটা কথা বলি, প্রতিদিন তুই যে এসে আমাকে জ্বালাস না, এই দেখ তোর বৌদি যদি ওই কেলে ছোড়ার কাছে যায়, আজ ওকে বলি দিয়ে তারপরে আমি ঘরে আসব। আর যদি দেখি তোর কথা ভুল, তাহলে এই যে তুই আমাকে জ্বালাস, আমি তোকেই আর বাঁচিয়ে রাখবো না। আচ্ছা দাদা তাই হবে, চলো সঙ্গে। এইবার আয়ান বলছে দাঁড়া, আমি আর খালি হাতে যাব না, দাঁড়া। মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে মা। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াল আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ কষি নিয়ে এসেছি, এই দেখ কষি নিয়ে এসেছি, এই যে কুলের কাটা দূর করিতে, এই দেখ কষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে চলো দাদা চলো। দাদার হাত ধরে সঙ্গে করে মা জটিলাকে নিয়ে এবার বইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে আয়ান হাতে ওষিটা নিয়ে রাধারানীর কাছে এসে বলছে কোথায় যাচ্ছিস? বল কোথায় যাচ্ছিস, উত্তর দে। ছি 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 ছি, বিচারিণী অসতী, পতিকে ছেড়ে স্বামী ছেড়ে পরপুরুষের কাছে। হ্যাঁ বলি শোন, তোর পাপের ভান্ডার পুড়ে গেছে। আজ এই দেখ, দেখতে পাচ্ছিস কি আছে? নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি মজিলি রাখাল সহনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে। যেই না ওষি তুলে মা রাধারানীর অঙ্গে প্রহার করতে যাবে, হঠাৎ শ্রীমতী রাধারানী চিন্তা করলেন আয়ানকে এবার পুরবের কথা স্মরণ করাতে হবে। বিলম্ব না করে আয়ানকে পুরবের কথা জানানোর জন্য এবার রাধারানী বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যোগেশ্বরীর কৃপায় রাধারানী এবার ধীরে ধীরে কালী মূর্তি ধারণ করলেন। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি,
খসাইয়া পরায় অরুন্ধতি, কালী মূরতি ধরে রাই দাঁড়াইল। এবার কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে পড়িল। নিতাই গৌর হরি বল হরি বল। ক্ষমা কর রায়, ক্ষমা কর রায়, অপরাধ করেছি আমি, ক্ষমা কর রায়। আহা কাঁপিতে কাঁপিতে আয়ান চরণ ধরিল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ক্ষমা করো রায়, আজ আমি বুঝেছি আমি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো রায়, ক্ষমা করো। জটিলা কুটিলা বলে উঠলেন, হে রায়, আমরা অপরাধ করেছি, তোমার কাছে শুধু একটা নিবেদন, জীবনের অন্তিম সময় যখন আসবে অন্তত সেই দিনই যেন আমরা যুগল দর্শন পাই। রাধারানী বলে দিলেন, শুনে একবার মনে করে দেখ সেই পুরাবের কথা, তুই ছিলি সুতা পারিসি আর আমি ছিলাম লক্ষ্মী। তুই প্রভুর কাছে আরাধনা করেছিলি, সাধনা করেছিলি রে সুতাপা। তোর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিল তুমি বর চাও। তুই বর চেয়েছিলি কি, তোমার বামে যে লক্ষ্মী আমি তাকে পত্নী রূপে পেতে চাই। ভগবান বলেছিলেন এবার আমি তোকে দেব না, কারণ আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কোনো বর চাও। কিন্তু তুই শুনিসনি, তুই কঠিন সাধনা করে প্রভুর মন সন্তুষ্ট করেছিলি, বাধ্য হয়ে বাঞ্ছাকল্প তরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। তখন আমি তোকে বলেছিলাম রে সুতাপা, তুই প্রভুর কাছ থেকে বর পেয়েছিস, জগতে এত কিছু থাকতে আমাকে তোর পত্নী রূপে চাস, তবে আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। এটাই গৌর হরি বল। তাই মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়ান রাধারানীকে। আজ যখন পুরাবের কথা মনে করালো মা, আয়ান আর বাধা দিল না, বিদায় দিয়ে দিল। হরি বল হরি বল। কিন্তু স্বর্গমত্ত পাতাল সবাই আগে নিমন্ত্রণ খবর পেয়েছে, তারা আগে চলে গেছে। যেই না তারা ভিতরে প্রবেশ করেছে, 4টে দরজায় বন্ধ হয়ে গেছে। যজ্ঞাগারের 4টে দ্বার যখন বন্ধ, অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তাদের আসতে দেরি হয়ে গেছে। আসা মাত্র দেখছে দরজা বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজগোপীগণ, তৃতীয় দ্বারে রাখালগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। তাই গৌর হরি বল হরি বল। কিন্তু প্রত্যেকটা দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ, আর কেউ যেতে পারবে না। এদিকে সখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে তোমরা কারা, কোথা থেকে এসেছো? বৃন্দাবন থেকে। এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। শোনো, গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন করে এসো, না হলে ভিতরে যেতে দেব না। সখীরা মৃদু হেসে বলে উঠলেন, ওরে দাঁড়ি রে, তোর কথা শুনে হাসি লাগছে, কেন জানিস? বলছে যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। তোদের যে রাজা, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই তোদেরই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে বসে থাকে, আর তুই কিনা বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে? ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। এক কাজ কর, এই দাঁড়ি, ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল যে রাজা আপনার গুরুদেব দ্বারে দাঁড়িয়ে আছে। যা বলে গা, যা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বলে গা, যা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে।
কেমন যজ্ঞ করে রে গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে পায়ে ধরে নিয়ে যেতে রহে দাঁড়ি এই যে গুরু ছাড়া যজ্ঞ হয় তোদের রাজা যজ্ঞ করছে গুরু বিনা যা 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 তাড়াতাড়ি গিয়ে তোদের রাজাকে বল সে যেন সসম্মানে গুরুকে বরণ করে নিয়ে যায় দাড়ি তো রাধারানী মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে আমাদের রাজার গুরু একজন রমণী তা গোবিন্দের গুরু রাধারানী কিসের গুরু প্রেমের গুরু হরি বল এদিকে কি হলো মা রাখাল গাওয়ানে তারা সবাই দাঁড়ে দাঁড়িয়ে কানাইকে ডাকছে কানাই রে তুই কি ভুলে গেছিস বৃন্দাবনের তোর সঙ্গে কত খেলা খেলেছি আমরা ওরে কানাই আজ তুই এত বড় রাজ্যের রাজা আমাদের কথা ভুলে গেছিস কানাই একবার আয় কানাই একবার আয় নন্দ উপানন্দ ব্রজবাসী সবাই দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছে আর এদিকে মাতা যশোমতী পাগলিনীর ন্যায় দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে দাঁড়ি রে আমাকে একটু ভিতরে যেতে দে না দাঁড়ি বলছি আরে কোথা থেকে এসেছো তুমি ও বুড়িমা ভিতরে যাবে কেন কি চাই তোমার মা যশোমতী বলছে ওরে তোদের যে রাজা সে আমার গোপাল আমি বৃন্দাবন থেকে আসছি এই দেখ বহুদিন পর আমি আমার গোপালের জন্য ব্রজবাসীর কাছ থেকে না একটু ক্ষীর ননি মাখন চেয়ে এনেছি কতদিন আমার গোপাল খায়নি দে না আমায় একটু যেতে দে দাঁড়ি বলছে দেখো বুড়ি এইভাবে তো যাওয়া যাবে না আর আমাদের যে রাজা তার মা এমন কাঙালিনী কেন হবে আরে আমাদের রাজার মা তো রাজমাতা হবে শোনো বুড়িমা আমি বুঝেছি আমাদের রাজা তো বড় দয়াল নিশ্চয়ই রাজাকে তুমি ভালোবাসো শোনো বুড়িমা এমন ভাবে গোল করো না ঝামেলা করো না ওই ভিতরে দূরে কোথাও একটু বসে থাকো আমাদের রাজা যজ্ঞ শেষ হয়ে গেলে যে যা চাইবে মহারাজ তাকে তাই দেবে যাও তুমি এখন দূরে কোথাও বসে থাকো চলে যেও না আমাদের রাজা তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে বলুন দেখি মা মায়ের কাছে সব থেকে বড় ধন কোনটি সন্তান মা বলছে জানিস আমার কিছুই লাগবে না শুধুমাত্র আমার গোপালের কাছে একবার যেতে দে আমায় দাঁড়ি তোর পায়ে ধরি আমাকে ভেতরে যেতে দে না আমার গোপালকে কতদিন দেখিনি দাঁড়ি বলছে আহা কথা বললে কি শুনতে পাও না দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ যাও বলছি এখান থেকে আবার মা ছুটে গিয়ে বলছে দাঁড়ি রে একটি বারের জন্য যেতে দে একবার ভিতরে যেতে দে না ওরে দাঁড়ি আমি যে বড় আশা করে এসেছি আমি আর কিচ্ছু চাইনি একবার আমার গোপালের বদনটা দেখতে চাই দে না দাঁড়ি যেতে দে বারবার বলছে তো বাবা দাঁড়ি এত করে বলা সত্ত্বেও যখন মা শুনছে না দাঁড়ির হাতে যে চাবুক ছিল সেই চাবুক দিয়ে মাকে আঘাত করতে শুরু করেছে যখন চাবুক দিয়ে আঘাত করছে মা আমার সেই চাবুকের আঘাত সহ্য করছে আর সন্তানকে ডাকছে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে
বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল রে, ওরে আমার নয়ন মনি সারা দে সারা দে একবার সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজা সবারই কানে ওরে তোর বিরহেতে কাঁদে অলি কোলে শ্রীরাম সুদামে কেঁদে হয়েছে বেকুল সোনার ব্রজয়ান সোনার ব্রজয়ান আধারণ হলো নিতাই গৌর হরি বল। ভগবান বলে উঠলেন দাদা দাঁড়িয়ে আমার মা এসেছে দাদা। কি বলছিস কানাই? হ্যাঁ দাদা আমার মা এসেছে, মা কাঁদছে, মা আমাকে স্মরণ করছে। দাদা আমি যাই। আরে তুই কি বলছিস ভাই? এখানে কি করে আসবে? মা দেবকী এখানে আসেনি রে? না দাদা মা দেবকী নয়, বৃন্দাবনের কাঙালিনী মা আমার যশোদা সে এসেছে। দাদা গো এবার আমায় যেতে হবে। সবে মাত্র যজ্ঞাগারে বসে হাতে জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মা। হঠাৎ হাত থেকে সেই জলের ঝাড়ি পড়ে গেল। চারটে রূপ ধারণ করে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সকলের বাঞ্ছা পূর্ণ করবার জন্য। মহাজন বললে দেখো দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্প। সখ্য ভাবে সখা গান দেখিতে পাইল, সখ্য প্রেমে সখা গান দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। নিতাই গৌর হরি বল। নন্দয়োপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়, আজ প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরি বল হরি বল।
মা যশোমতী কি দেখছে, আজ বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণবনি দেয় বদন কমলে। হরি বল হরি বল হরি বল। দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেছে, মা কাঙালিনীর কোলে বসে আমাদের মহারাজের ননী সেবা করছে, এ কি করে মা হতে পারে? আমাদের রাজার মা, সে তো রাজমাতা, সে তো দেবকী। আহা, এটা তো মাকে খবর দিতেই হবে। দ্বারকাবাসী বিলম্ব না করে ছুটতে ছুটতে মা দেবকীর কর্ণে দিলেন। আর যেই না শুনেছে যে বৃন্দাবনে যশোদা তার কোলের মধ্যে গোপালকে বসিয়ে ননী খাওয়াচ্ছে, মা দেবকী ছুটতে ছুটতে এসে গোপালকে তার কোল থেকে জোর করে টেনে তুলছে। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার সন্তান, এই বলে যতবার হাত ধরে টানছে ততবার মা যশোমতী কোলে টেনে ধরে বলছে, এ আমার গোপাল। একজন বলছে আমার কৃষ্ণ, আর একজন বলছে আমার গোপাল। দুই মা যখন গোপালকে ধরে টানছে তখন সমস্ত দ্বারকাবাসী বলে, শোনো, এইভাবে হবে না, কে প্রকৃত মা পরীক্ষা দিতে হবে। বেশ, তাই হবে। কি করতে হবে? শতবস্ত্র পরপর টানানো হবে। এক বস্ত্রের এক ধারে থাকবে গোপাল, আর শতবস্ত্রের অপর দিকে থাকবে দুই মা। যে মা তার স্তন দুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সে হবে গোপালের প্রকৃত মা। কিন্তু মাগো, এখানে গোবিন্দ প্রমাণ দিয়ে গেলেন যে জন্ম দিলেই মা হওয়া যায় না। কি করেছে দেখুন, শতবস্ত্রের এক ধারে এক পাশে দুই মা, কে আগে পরীক্ষা দেবে? দেবকী বললেন, আমি আগে দেব, কারণ আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, আমি যে ওর মা সেটা আমি নিশ্চিন্ত। হ্যাঁ, আমি আগে পরীক্ষা দেব। বেশ, তাহলে দেবকী আগে। দেবকীর মনে একটু অহংকার, সে চিন্তা করছে, আমি যখন জন্ম দিয়েছি, আমি তোর মা, আমি আগে পরীক্ষা দেব। তাহলে মা দাঁড়ালেন, আর শতবস্ত্রের ওই পাশে দাঁড়ালেন গোবিন্দ। এবার মা দেবকী গর্ভভরে কি করলেন? সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন। মহাজন বললেন, দেখো, আহা গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, না না, প্রথম বসন ভেদি না করে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। এই যে হলো না, একটা বস্ত্র ভেদ হলো না, কি করে যাবে গোপালের বদনে? মার বদনটা মলিন হয়ে গেল। আমি যে সন্তানকে জন্ম দিয়েছি, আমার স্তনদুগ্ধ কেন গোপালের বদনে গেল না? এদিকে সবাই বলেন, শোনো, মায়ের পরীক্ষা হলো, এবার যশোমতী তুমি এসো, তুমি পরীক্ষা দাও, তুমি কি গোপালের মা, তার প্রমাণ হবে। মা যশোমতী বস্ত্রের আড়ালে দাঁড়িয়ে শুধু গোপালকে বললে, গোপাল রে, আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা জানি না। জগতে সবাই যদি জানে যে আমি তোর মা নই, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি তো জানবো যে তুই আমার সন্তান। এটাই বলে দীনতা মা। নাইবা জানলো সকলে আমি তোর মা, আমার মন তো জানে যে তুই আমার গোপাল। হরি বল। এমন দীনতা প্রকাশ করে কাঁদিতে কাঁদিতে মা আমার গোপালকে স্মরণ করছে। মহাজন বললেন, দেখো দেখো, গোপাল 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 বলে মা কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদে করে দুগ্ধ বদনে পড়িল। হরি বল হরি বল। ভাসায়ে দিল, ভাসায়ে দিল
মা দেবকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমার স্তনদুগ্ধ তোর বদনে কেন গেল না বাবা? তুই তো আমার কৃষ্ণ, কি অপরাধের কারণে আজ আমার এমন অবস্থা? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, একবার মনে করো মা সেই পুরবের কথা। ও মা, ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কৈকেয়ী। তুমি আমায় বড় ভালোবাসতে মা, কিন্তু তোমার দাসী মন্থরার কুমন্ত্রণায় তুমি আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, তোমার পুত্র ভরতকে রাজা করবার জন্য। মাগো, সেই দিন আমি তোমার কথা মতো পিতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না বলে চলে গিয়েছিলাম বনবাসে। যাবার কালে মা কৌশল্যা তিনি যখন এক বাটি দুগ্ধ এনে আমাকে খাওয়াবে বলে আসছিল, সেই দুগ্ধ তুমি ফেলে দিয়েছিলে। বলো মা, 14 বৎসর পর ফিরে আসার পর তুমি আমাকে বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, শুধু তোর কাছে আমার একটা বাসনা, দেখ এই জন্মে যে অপরাধ করেছি বাবা, আমার বাসনা পরের জন্মে তুই আমার সন্তান হয়ে আমার গর্ভে আসবি, এইটুকু তোর কাছে চাওয়া। মা তাই হবে। আমি তোমার কথা মতো তোমার গর্ভে এসেছিলাম কংসের কারাগারে, কিন্তু মাগো জন্ম হবা মাত্রই তুমি পিতার কাছে আমাকে গোকুলে পাঠিয়ে দাও। জন্ম মাত্রই আমাকে এক ফোঁটা দুগ্ধ পান করাওনি, আজ কেন তবে দুগ্ধ পান করব মা? তাহলে যশোদার দুগ্ধ তুমি পান করলে কেন? এই যশোদা ছিল ধরা সতী। মাগো, এই যে ধরা সতী, ধরাদ্রোণ দুজনে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটাতো। একদিন ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে তার গৃহে গিয়েছিল মধ্যাহ্নে সেবা করবে বলে। তাই দ্রোণ ভিক্ষা করতে গিয়ে কোথাও এক মুষ্টি তণ্ডুল পায়নি বলে ধরাকে বলেছিল, ধরা অতিথি নারায়ণ কি করে সেবা দেব, কি করব এখন? বৈষ্ণব সেবার অপরাধী হয়ে যাবে যে। তখন ধরা বলেছিল, স্বামী তুমি ঘরে থাকো, আমি দেখি কিছু করা যায় কিনা। স্বামীকে ঘরে রেখে ধরা নিজে গিয়েছিলেন ভিক্ষায়। সকলের দ্বারে দ্বারে ভিক্ষা চেয়েছিল, দেয়নি বলে তখন সেই ধরা সতী গিয়েছিল নদীতে নিজের প্রাণ ত্যাগ করবে। কেন? আমি আমার এই দেহ, আমার এই মুখ আমি আর ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। ঘরে অতিথি নারায়ণ বৈষ্ণব সেবা, হে আমি কি করব? আমি যদি বৈষ্ণব সেবা দিতে নাই পারলাম, এই জীবন রেখে লাভ কি? তাই ছুটতে ছুটতে যখন নদীতে যাচ্ছে প্রাণ ত্যাগ করবে, নদীর ধারে এক মুদি দোকান পেতে বসে আছে দেবাদিদেব মহাদেব। দোকানদারকে দেখে মা চিন্তা করছে, যাই এখান থেকে কিছু তণ্ডুল ধার করে নিয়ে যায়, কাল এসে দাম দিয়ে যাব। দোকানের সামনে দাঁড়িয়ে মা বলে উঠলেন, ধরা সতী বললেন, দোকানদার আমাকে কিছু তণ্ডুল ধার দেবে, আমি কাল এসে দাম দিয়ে যাব। জানো আমার ঘরে অতিথি, শুনেছি অতিথি নারায়ণ, আমি যে বৈষ্ণব সেবা দেব, কিছু ধার দেবে? দোকানদার বললেন, দেখো এইভাবে তো আর ধারে বেচা কেনা হয় না, কিছু যদি দিতে পারো তবেই আমি তণ্ডুল দেব, আমি ধার দিতে পারবো না। দোকানদার, আমার কাছে যে এখন কিছু নেই, আমি কাল এসে দাম দিয়ে যাব। না, সেটা তো হবে না, তাহলে আমি তণ্ডুল দিতে পারবো না। দোকানদার, আমি হাত জোড় করছি, আমাকে কিছু তো তণ্ডুল দাও। বেশ, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? দেব। বলো কি চাই? আমি কালই এসে দিয়ে যাব। না, আজই দিতে হবে, আজ তো দেবার মতো কিছু নেই। আছে, আমি যা চাইবো তোমার কাছে আছে, তুমি কি আমায় দেবে? বেশ, চেয়েই দেখো, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব। বলো কি চাই? তবে শোনো, তুমি যদি তণ্ডুল নিতে চাও, তোমার একটি স্তন কেটে তোমাকে আমায় দিতে হবে। ধরা সতী বললেন, এ কি বলছো তুমি? দোকানদার, আমি সতী রমণী, এমন কথা তুমি বলো না, বিশ্বাস করো, এতে যে অপরাধ হবে। স্তনের অধিকার একমাত্র সন্তানের হয়, তুমি এমন কথা বলো না। তাহলে তণ্ডুল দেব না। বেশ, ঘরে আমার অতিথি নারায়ণ, সেবা দিতে হবে আমায়, আমার একটি স্তনের বিনিময়ে তুমি আমায় তণ্ডুল দেবে।
তাহলে তোমার কাছে আমার একটা শর্ত আছে। কি? দেখো দোকানদার, স্তনের অধিকার তো শুধু সন্তানের থাকে। আজ যদি তুমি আমাকে একটি বারের জন্য মা বলে ডাকতে পারো, আমি তবেই তোমাকে স্তন দেব। ভোলানাথ দুটি বাহু প্রসার করে বললেন, মা এই দেখো, আমি দুহাত পেতে তোমার কাছে চাইছি মা, দাও মা, একটু স্তন আমায় দাও। একটি স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে ঘরে নিয়ে গিয়ে রন্ধন করে যেই না বৈষ্ণবের সেবা দিতে যাবে, হঠাৎ তার অঙ্গ থেকে রুধির পড়ল মাটিতে। বৈষ্ণব সেজে ভগবান বলে উঠলেন, তুমি অশুচি, তুমি অপবিত্র। করজোড়ে বলে উঠলেন, এমন কথা বলো না বৈষ্ণব, আমি অশুচি নই, আমি অপবিত্র নই। আমি যে বড় বিপদে পড়ে একটি স্তনের বিনিময়ে তন্ডুল ধার করে এনে তোমায় সেবা দিয়েছি। ভগবান তো সবই জানে, তারই তো লীলা বাবা। বলে উঠলেন, তবে শোনো, আমি তো বুঝতে পারিনি, তবে যেভাবে তুমি আমায় সেবা দিয়েছো, এর পরের জন্মে আমি তোমায় বলে গেলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, এর পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করবো। তাই গৌর হরি বল, হরি। সেই ধরা সতী হলো মা যশোমতী, তাই তো আজ আমি দুগ্ধ পান করলাম। তাহলে সব শেষে এটাই প্রমাণিত হলো যে কৃষ্ণের প্রকৃত মা মাতা যশোমতী। এদিকে তো মায়ের পর্ব শেষ হলো, আর ওদিকে আমার রাধারানী, সে তো দাঁড়িয়ে আছে মা সখী বেষ্টিত হয়ে, আর গোবিন্দ আসছে। রাধারানী দর্শন করা মাত্রই কি করলেন? মধুর রসে সখী গণ দেখিতে পাইল, অভিমানে কমলিনী বদন ফেরায়। যেই না বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে, সখীরা বলছে, আয় রাধে, এমন করে বদন ঘুরিয়ে দাঁড়ালি কেন? যার জন্য আসা সে তো এসেছে তোর কাছে। রাধারানী বলেন, ওকে চলে যেতে বল। আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখালকে। এই রাজবেশের কোনো রাজাকে আমি চাই না, চলে যেতে বল সখী। যেই না দেখেছে গোবিন্দ রাধারানী মান করেছে, তাড়াতাড়ি করে রাজবেশ খুলে দিয়ে রাখালিয়ার বেশ পরিধান করে এবার এসে দাঁড়ালেন। এসে কি করলেন? তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। হরিবল হরিবল। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াল, গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল। নিতাই গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, ওমা এবার কি করলেন দেখুন, শ্রীমতী রাধারানীকে বামে বসালেন। সখীরা কি করলেন? আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। হরিবল হরিবল হরিবল। আচ্ছা কল্পতরু ভগবান জয়নেতা জয় গৌর। আমাদের লীলা